দেউচা পাচামিতে কয়লা খনির জন্য জমি দিয়েও প্রতিশ্রুতি মতো মিলছে না চাকরি। আর এই অভিযোগ নিয়ে অনুব্রত মণ্ডলের দ্বারস্থ হলেন এলাকার তৃণমূল নেতা জমিদাতারা। তাদের অভিযোগ প্রায় 10 দিনের মধ্যে বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছেন অনুব্রত মণ্ডল। জমি দিয়েও চাকরি মেলেনি। জমি দিয়েছেন একজন, চাকরি পাচ্ছেন অন্যজন। প্রশাসনের কর্তা ব্যক্তিদের জন্যই অসুবিধায় পড়েছেন তারা। এবার অনুব্রতের কাছে নালিশ জমিদাতাদের। দেউচা পচামিতে কয়লা খনির জন্য জমি দিয়েও প্রতিশ্রুতি মতো চাকরি মিলছে না। এই অভিযোগ নিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দ্বারস্থ হলেন এলাকার জমিদাতারা। তাদের অভিযোগ, প্রশাসনের কর্তা ব্যক্তিদের জন্যই অসুবিধায় পড়েছেন। জমি দিয়েছেন একজন, অথচ চাকরি পাচ্ছেন অন্যজন। সোমবার বোলপুর তৃণমূল কার্যালয়ে অনুব্রতের সঙ্গে দেখা করে সমস্ত অভিযোগ জানান তারা। অভিযোগকারীরা জানান, মোহাম্মদবাজার ব্লকের ভূমি আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করলাম সকলে। 10 দিনের মধ্যে বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছেন তৃণমূল জেলা সভাপতি। কোল ব্লকের সমস্ত ডিপিডিএইচ কোল ব্লকের সংগ্রাম কমিটির সমস্ত বৈধ জমিদাতাগণ আজ দীর্ঘ 8 মাস থেকে 9 মাস আমরা দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে আছি। আমরা দীর্ঘদিন ধরে মজ্জিত, তার কারণ আজ 2 বছর কোনো রকমের নতুন নিয়োগ হয়নি এবং বিভিন্ন রকমভাবে বৈধ জমিদাতাদেরকে বিভিন্ন রকমের ডিসপুট দিয়ে তাদেরকে কাজকে স্থগিত করে রাখা হয়েছে। এই সমস্ত দেখার পর আমরা একটা সংগ্রামের মধ্যে দিয়ে এর যাতে একটা সুষ্ঠু মীমাংসা হয় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ বীরভূম প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছিলাম। তো তিনি বলেছিলেন যে আমরা অনেকটা কাজ এখন মৌখিক অর্ডারের দ্বারা করছি। সেই মৌখিক অর্ডারের দ্বারা এমনভাবে কাজ করতে লাগলো যাতে করে এই প্রায় 2500 বৈধ জমিদাতা আজও পর্যন্ত বঞ্চিত। তাদের আজ পর্যন্ত নিয়োগপত্র হয়নি, এমনকি তাদের জমি রেজিস্ট্রির কোনো প্রক্রিয়া শুরু হয়নি। আজকে আমরা এসেছিলাম বীরভূম সভাপতি মহাশয়ের কাছে, আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় আমাদের সিএম জনদরদী নেত্রী তিনিও দেখবেন যাতে করে এই আপনার স্বপ্নের প্রকল্প ডিপিডিএইচ কোল ব্লক যাতে অচিরেই কোনো অন্য রাস্তায় চলে না যায়। আমরা চাই শিল্প। 10 দিনের মধ্যে প্রশাসনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছেন অনুব্রত মণ্ডল। ওই দেউচা পাচামির কিছু লোকজন এসেছিল, রবীন্দ্র সরেন এসেছিল, সুনীল এসেছিল, সুনীল ওখানকার ওই আমাদের কালী ওখানকার ব্লক প্রেসিডেন্ট কাশিরাম ফাসিরাম সবাই এসেছিল। ওরা বলেছিল যে একটা ডেপুটেশন দেবে বিয়ালের। তা আমি তো কিছুই জানি না 2 বছর ধরে কী হয়েছে, পাচামি না হয়েছে। তারপরে ওরা বললো নাকি অনেক পাট্টা নিয়ে গোলমাল হয়েছে, 2 বছর ধরে কাজ বন্ধ আছে। হ্যাঁ, আমি বললাম ডেপুটেশন দেবো না, আমি দেখছি, আমি ডিএমের সঙ্গে কথা বলছি, সবার সঙ্গে কথা বলে আমি দেখছি। বলছি আমি থাকাকালীন যে 1500 চাকরি হয়েছে সেটাই হয়েছে, তারপরে হয় নাই, এসব নিয়ে কথাবার্তা। আমি কথা বলবো, আমি ডিএমের সঙ্গে কথা বলবো, সেলিম সাহেবের সঙ্গে কথা বলবো। কলকাতা লেভেলে কথা বলে যদি সমস্যাটা মিটে যায়, প্রজেক্টটা চালু হয়, এটাই দেব। আমেরিকার পর বীরভূমের দেউচা পচামিতে বিশ্বের 2য় বৃহত্তম খোলামুখ কয়লা খনি হতে চলেছে। তার জন্য ইতিমধ্যেই জমি অধিগ্রহণ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আগেই জমিদাতাদের জন্য আর্থিক প্যাকেজ সহ চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেও বীরভূম জেলা শাসক বিধান রায়কে দেউচা পচামিতে কয়লা খনির জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। অভিযোগ, 5000 জমিদাতাকে চাকরি দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত 1400 জনকে চাকরি নিয়োগপত্র দেওয়া হয়েছে। বহু জমিদাতা এখন চাকরি নিয়োগপত্র পাননি। যাদের অল্প জমি আছে বা পাট্টা জমি আছে, তাদের জমি সরকার অধিগ্রহণ করলেও পরিবারের পরবর্তী প্রজন্মকে চাকরি দেওয়া হচ্ছে না। বহু বাইরের লোককে চাকরি নিয়োগপত্র দেওয়া হচ্ছে। বৈধ জমিদাতারা বঞ্চনার শিকার। এই সকল একাধিক অভিযোগ নিয়ে এদিন বোলপুর দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের দ্বারস্থ হলেন স্থানীয় তৃণমূল নেতারা সহ জমিদাতারা। আদিবাসী মানুষজন তাদের পাট্টার কাগজপত্র নিয়ে অনুব্রত মণ্ডলের কাছে অভিযোগ করেন। মোহাম্মদবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের জমি অধিগ্রহণ করে চাকরি দিচ্ছে না। অর্থাৎ কয়লা খনির জন্য জমি নিয়েও প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ। এই আক্রোশে অনুব্রত দ্বারস্থ শাসক দলের লোকজনই।
বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, প্রাইম টিভি বাংলা। খো-খো বিশ্বকাপ খেলতে ভারতীয় দলে ডাক পেলেন চুঁচুড়ার ঈশিতা। দিনরাত চলছে অনুশীলন। 2025 সালের জানুয়ারি মাসে ভারতে হতে চলেছে প্রথম খো-খো বিশ্বকাপ। ভারতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন ঈশিতা বিশ্বাস। তাই দিনরাত কঠোর পরিশ্রম করে চলছে তার অনুশীলন। মগরা বাগাটি শ্রী গোপাল ব্যানার্জি কলেজে 3য় বর্ষের ছাত্রী ঈশিতা। ছোট থেকেই খেলার প্রতি তার নেশা। মা ও দিদির হাত ধরে চুঁচুড়া বেগুনতলার মাঠে খো-খো খেলা দেখতে যান, আর সেই থেকেই তার খেলার প্রতি আগ্রহ। বাবা কল মিস্ত্রি ও মা অন্যের বাড়ি রান্না করেন। পরিবারের অনটন আছে, তবে মা বাবা তাকে উৎসাহ দেন খেলা চালিয়ে নিয়ে যেতে। ঈশিতার দু চোখের স্বপ্ন দেশের হয়ে পদক জেতার, খো-খো অলিম্পিকে যাওয়া। খুবই ভালো লাগছে, বলে বোঝানোর মতো না সেটা। খুবই খুশি লাগছে। এই যে তোমার সাথে যারা ছোট ছোট ভাই বোনেরা এখানে প্র্যাকটিস করে, তাদের জন্য কি বার্তা দেবে? তাদেরকে বলবো যে অনেক কিছু পাওয়ার আছে খোখো থেকে, তো অনেকটা স্বপ্ন ধরে যদি তারা খেলে, যে আজকে আমি খেলে দেখাবো ভবিষ্যতেই, তো তারা পারবে করতে। তাদেরকে বলবো যে ভালো করে প্র্যাকটিস করতে, মন দিয়ে। এই যে তোমার যে জার্নিটা প্রথম থেকে ক্লাস 2 থেকে বলছো খেলা শুরু করেছো, কেমন ছিল? তখন তো বুঝতাম না যে কি খেলাটা আসলে। যখন জিনিসটাকে ভালোবাসতে শুরু করলাম, তখন দেখলাম যে হ্যাঁ আমি পারবো সেই জিনিসটা। তো ভালোবাসা থেকেই শুরু হলো এই খোখো খেলাটা। যে ভালো না বাসলে তো কোনো কিছুই পাওয়া যাবে না জীবনে। তো সেই ছোটবেলা দিয়ে খেলছি, খেলতে খেলতে আজকে এত দূর আসলাম। সব থেকে বেশি সাপোর্ট কার কাছ থেকে পেয়েছো? মা। এই যে পথ চলা যাচ্ছ, ভারতের হয়ে তুমি খেলবে প্রথম বছর খোখো, কতটা আশাবাদী যে ভারত চ্যাম্পিয়ন হবে? ভারত চ্যাম্পিয়ন হবে, আর আমি খুবই আশাবাদী যে ভারত জিতবেই। যখন ছোট থেকে মাঠে এসেছে, তখন মাঠে আমার স্যার রাজেশ স্যার তিনি প্র্যাকটিস করাতেন। রাজেশ স্যার ওকে প্রথম দেখেই বুঝতে পেরেছিল যে ওর মধ্যে ফিউচারে ভারতীয় প্রতিনিধি করার মতো একটি পাওয়ার ওর মধ্যে আছে। তখন থেকে রাজেশ স্যার ওকে গুরুত্ব দিত। তারপর থেকে আমি যখন সাব জুনিয়র টিম থেকে ওকে প্র্যাকটিস করাতে শুরু করি, তার মধ্যে ওর মধ্যে একটা আলাদা যে প্র্যাকটিসের মধ্যে ওর মধ্যে যে একটা স্পেশাল কিছু আছে, সেটা আমরা সবসময় বুঝতে পেতাম। আর আমাদের এখানে আমি সবথেকে আনন্দের কথা, প্রথম ওয়ার্ল্ড কাপ হচ্ছে খোখোর উপরে 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি পর্যন্ত দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। সেখানে ও ক্যাম্পে ডাক পেয়েছে। 1 মাসের ক্যাম্প হবে। ক্যাম্প হওয়ার পর সেখানে খেলা হবে। আমরা খুব আশাবাদী ও ভারতীয় হয়ে খেলবে এবং ভালো ফল করবে, ভালো পারফরমেন্স দেখাতে পারবে।